সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। তাদের এই আন্দোলনের কারণেই প্রায় 6 বছর পর কোটার বিষয়টি আবারও সামনে এসেছে। সবশেষ বুধবার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের এ আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন ও রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী। কোটার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ বুধবার সকালে স্থিতাবস্থার আদেশ দেন। এই আদেশের মানে কি তা নিয়ে রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, এর অর্থ হলো যে অবস্থায় আছে সে অবস্থায় বহাল থাকবে। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। তিনি আরো বলেন, আপিল বিভাগ কিন্তু হাইকোর্টের রায় স্থগিত করেনি, স্থিতাবস্থা দিয়েছেন। এক্ষেত্রে ভুল ব্যাখ্যাও দেখা যাচ্ছে। আপাতত নিয়োগে কোটা অনুসরণ করতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত দরকার হবে না। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের অক্টোবরে নবম গ্রেড থেকে 13তম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় তথা সরকার। অবশ্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল ছিল ও আছে। সরকারি তথ্য বলছে, স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো, বাকি 80% পদে কোটার নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতেই নিয়োগের নিয়ম চালু করা হয়, বাকি 55% অগ্রাধিকার কোটার নিয়োগ দেওয়া হয়।